হ্যালো ভিউয়ার্স, তো ভিউয়ার্স স্ক্রিনে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই পোকো M2 Pro। তো এই মোবাইলের একটি সমস্যা হচ্ছে যেটা হচ্ছে ওয়াইফাই অন হয় না, ওয়াইফাই চালু হয় না। আবার চালু করলে অটোমেটিক এটা বন্ধ হয়ে যায়। আপনাদেরকে দেখাই দিই, চালু করলাম আবার বন্ধ হয়ে গেল, ঠিক আছে, অফ হয়ে যায়। এইরকম সমস্যা যদি আপনার ফোনে হয়ে থাকে তাহলে কিভাবে ঠিক করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিউয়ার্স এই মোবাইলের কিন্তু একটি সমস্যা রয়েছে যেটা হচ্ছে সিম সাপোর্ট করে না। তো যার কারণে এটা সমস্যা হতে পারে। তারপরেও যদি সেটিংয়ের গন্ডগোল হয়ে থাকে তো আমরা একটু সেটিংটা দেখব। যদি সেটিং ঠিক করার পর ঠিক না হয় তাহলে এই মোবাইলের কোনো একটি আইসি চলে গেছে, যেটা নেটওয়ার্ক আইসি সেটা হয়তো চলে গিয়েছে, যার কারণে ওয়াইফাই অন হচ্ছে না আর সিম সাপোর্ট করছে না। তো ভিউয়ার্স সেটিংয়ে এসে সার্চ করবে রিসেট। রিসেট লিখে সার্চ করার পর প্রথমে দেখতে পাচ্ছেন রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ, ঠিক আছে। তো নিচে দেখতে পাচ্ছেন রিসেট সেটিং, এখানে ক্লিক করবেন। এবার আপনার মোবাইলের লকটা দিয়ে দেবেন, আপনার মোবাইল লকটা যেটা সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন ওকে, ওকে ক্লিক করবেন। কিছু সেকেন্ড সময় নেবে। তো এখানে কিছু সেকেন্ড সময় নেবে। বাস হয়ে গেছে। এখন আমরা চেক করব যে কাজ হয়েছে কি হয় নাই। তো একটু ব্যাগে যাব, তো এখানে একটু ব্যাগে যাব। তো দেখবো অন হয় কি হয় না। তো তো ভিউয়ার্স কাজ হয় নাই। তো লাস্ট যে সেটিংটা সেটা আমরা এখন করব, মোবাইলটা ফ্যাক্টরি রিসেট দিয়ে দেবো, ঠিক আছে। সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে আসার পর এডিশনাল সেটিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে আসবেন। নিচে আসার পর দেখতেছেন ফ্যাক্টরি রিসেট, এইখানে ক্লিক করবেন একদম নিচে। এরপর নিচে দেখতে পাচ্ছেন ইরেজ অল ডেটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইল লকটা দিয়ে দেবেন। তো আপনার যদি কোনো দরকারি ফটো ভিডিও থাকে সেগুলো অন্য মোবাইলে ট্রান্সফার করে নিয়ে নেবেন, ঠিক আছে। এরপর এখানে সেকেন্ড দেখাচ্ছে, আর এখানে যে লেখাগুলো দেখাচ্ছে এটা হচ্ছে তোমার আপনার যদি কোনো দরকারি জিনিস থাকে সেগুলোর কথা বলছে, সেগুলো অন্য মোবাইলে নিতে বলছে। এরপর সেকেন্ডের পর ওখানে ওকে করে দিবেন। আবার ওখানে সেকেন্ড দেখাচ্ছে, এবার ওকে করে দেবেন। বাস এখানে কিছুক্ষণ সময় নেবে। বাস রিসেট হচ্ছে। তো ভিউয়ার্স এখানে কিন্তু আমরা আমাদের মোবাইলের নেটওয়ার্ক সম্বন্ধেও দেখলাম। এবার মোবাইলের ফ্যাক্টরি রিসেট কিভাবে করে সেটাও দেখে নিলাম। তো ভিউয়ার্স এখানে কিন্তু সময় লাগবে, কিন্তু আমি ভিডিওটা কাট করে দিয়েছিলাম। তো এরপর এই আইকনটাতে ক্লিক করবেন। এবার নিচের যে তীরের আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করবেন, আবারও এই আইকনটাতে ক্লিক করবেন। আবার এই আইকনটাতে একটু উপরে তুলবেন, তোলার পর বক্সটাকে রাইট করে দিবেন। এরপর আবার এখানে ক্লিক করবেন। তো চেক অ্যাগেন এখানে ক্লিক করবেন আইকনটাতে, চেক এগেনে ক্লিক করবেন, ঠিক আছে। এরপর এটাকে স্কিপ করে দেবেন। স্কিপ করে দেবেন। এরপর উপরে তুলবেন, অ্যাকসেপ্ট, ঠিক আছে, স্কিপ। স্কিপ করার পর একটু উপরে তুলবেন। তো এখানে তেমন কিছু করতে নেই, আবার আপনাকে নিচের যে আইকনটা এই আইকনটাতে ক্লিক করবেন, অ্যাগ্রি করে দেবেন। এবার এই আইকনটাতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স ভিডিওটা কিন্তু অনেক লম্বা, আমি কাট করে দেখিয়েছিলাম যেগুলো মেন সেটিং। তো এই আইকনটাতে ক্লিক করবেন। এরপর রেস্টোর এখানে ক্লিক করতে পারেন, আবার রাইট নাওতে ক্লিক করবেন। রেস্টোরে ক্লিক করলে যদি হয়তো হয়ে যাবে, না হলে রাইট নাও ক্লিক করবেন। কাজ হয়ে গেছে, ঠিক আছে, আমাদের সেটআপ কিন্তু কমপ্লিট। তো এবার দেখব তো ওয়াইফাই অন হয় কি হবে না সেটা দেখব এখন।
তো ভিউয়ার্স আসলেই মোবাইলের আইসির সমস্যা আছে, যার কারণে আমাদের ওয়াইফাই অন হচ্ছে না আর সিমও সাপোর্ট করে না। তো আপনার ফোনে যদি সব ঠিক থাকে তাহলে এই সেটিংগুলো করলে কিন্তু আপনার মোবাইলে ওয়াইফাইয়ের যে সমস্যাটা আছে বা নেটওয়ার্কের সমস্যাটা আছে সেটা সমাধান হয়ে যাবে। তো এই মোবাইলে কিন্তু আইসির সমস্যা আছে, যার কারণে মোবাইলটা ঠিক হলো না। এটা এখন কোনো মোবাইল রিপেয়ারিং সেন্টারে দেখাতে হবে মোবাইলটি। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটা অনেক উপকারে আসবে আপনাদের। তো ভিডিওটাতে একটা লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিও। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।